তো আজকে আমি এসেছি ইংল্যান্ডের একটা শপিং মলে। মলটা বেশ বড়, দেখা যাক এখানে কি কি পাওয়া যায়। এখানে গাড়ি দেখো, শুধু কত লোক এসছে শপিং করতে। এখানটা পার্কিং আছে, শপিং মলের পার্কিং পুরো ভরে গেছে। আজকে রোববারের বাজার তো। এই মলটা বিশাল বড়, মানে এইখান থেকে শুরু করে পুরো এইটা পুরো মল, পুরো ওইটা সেই মাথা অবধি মল। ঢুকবো, দেখবো জিনিসপত্রের কেমন দাম। কিছু কিনবো বলে তো মনে হচ্ছে না, কিন্তু দেখি। আমার একটা হেডফোন নেওয়ার আছে, যদি ঠিকঠাক দামে পাই একটা হেডফোন কিনবো। আর কিছু বাজার করা আছে, বাজারটা এখান থেকে না, বাজার করার জন্য এরপরে একটা সুপার মার্কেটে যাবো। আপাতত দেখি মলে কি পাওয়া যাচ্ছে। হ্যাঁ প্রকাশ, হ্যালো। ওকে চলো ঢুকি। তো মলের ভেতরে ঢুকছি আমরা এখন। সব কিছু পাওয়া যাচ্ছে এখানে, লটস অফ থিংস। বাচ্চাদের জুতো, বড়দের, হ্যাঁ মানে ভালোই বেশ শপিং মলটা বড় সড়ো। সো এটা হচ্ছে ক্যাফে, যদি এখানে কিছু খেতে চাও খাওয়া যেতে পারে। বাট আপাতত আমি প্রোটিন শেক খেয়েই এসেছি, একটু পরে দেখছি, ট্রাই করে দেখবো দাম কেমন। দেখি চশমাগুলোর কেমন দাম। 16 মানে 2000। বাহ, এই জায়গাটা বেশ সুন্দর। এখানে সব দেখি, এখানে ঘড়ি বিক্রি হচ্ছে। লেটস দেখি ঘড়ির কালেকশনগুলো দেখি একটু। ও জিশক, জিশক ভালো, আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড। এখানে এগুলোর দাম হচ্ছে প্রায় 90 পাউন্ড, 100 পাউন্ড, মানে ওই 10,000 12,000 করে এই ঘড়িগুলো। এই ওপরেরগুলো হচ্ছে তোমার 229, মানে প্রায় 25,000 30,000 করে এই ঘড়িগুলো। দেখি নিচের দিকে কি পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা স্কেচার্সের শোরুম, জুতো। এদিকে আছে তোমার সবাই বসে আছে, কফি শপ আছে। আর এই জায়গাটা বেশ সুন্দর, রেস্টুরেন্ট আছে এইদিকে সব কিছু। এটা হচ্ছে স্পেশালি ফর বার্গার্স, অনেস্টলি এখানে সমস্ত ধরনের বার্গার্স পাওয়া যাচ্ছে। বিফ, চিকেন, পর্ক, বাফেলো, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। মাদার্স ডে স্পেশাল সব জিনিসপত্র, চাদর, বালিশ। প্রচুর লোক শপিংয়ে বেরিয়েছে, আজকে সানডে তো। আর জেনারেলি অন্য দিনে বেশি বেলা অবধি খোলা থাকে, সানডে এগুলো 4টে বাজলে এখানে সব বন্ধ হয়ে যায় সানডেতে। 4টের পর সব দোকান বন্ধ, সবাই ছুটিতে চলে যায়। চলো নিচের দিকে যাওয়া যাবে, নিচে কি আছে দেখি। হচ্ছে এক একটা ব্র্যান্ডের দোকান, পার্সোনাল ব্র্যান্ডের দোকান। হচ্ছে লেডিস শু কালেকশন, সব লেডিসেরই জিনিসপত্র দেখতে পাচ্ছি। ছেলেদের সেরকম কিছু খুব একটা কিছু নেই, সব লেডিস বেশিরভাগ। এটা হচ্ছে বুটস সিন্স 1849। এখানে শুধু সব মেকআপের জিনিসপত্র, মানে মেয়েরা যদি এখানে ঢোকে তো পাগলই মনে হয়ে যাবে কিনে কিনে। দেখি কি কি পাওয়া যাচ্ছে। ম্যাকের শপ, এখানে ম্যাকের সব লিপস্টিক বিক্রি হচ্ছে। জানি না ম্যাক কি কোম্পানি এটা, বাট দাম তো দেখে ভালোই মনে হচ্ছে। সব হচ্ছে যে সব বিউটি প্রোডাক্টস বিভিন্ন ধরনের, যেমন এই যে দেখো কী পাওয়া যাচ্ছে, কী জিনিস আমি এগুলো জানি না। সব মেকআপ, সব আটা ময়দা। দেখো এই সব বোতলগুলো 2000 3000 টাকা করে দাম। এটা কি 75। এটা হচ্ছে চোখের জিনিসপত্র, চোখেই তো মনে হয় লাখখানেক টাকা খরচ হয়ে যাবে। এটা হচ্ছে মুখের জিনিসপত্র, চোখের আলাদা, মুখের আলাদা, হাতের আলাদা, পায়ের আলাদা, নাকের আলাদা, কানের আলাদা। হ্যাঁ সেই তো দেখছি। আমি তো একটা নারকেল তেলের শিশি কিনেছি, মাথা থেকে পা অবধি ওটাতেই কাজ চলে যাচ্ছে আপাতত। লিপ বামটার দাম নাকি 1000 টাকা। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের সব আলাদা আলাদা কোম্পানির মাল পাওয়া যাচ্ছে। যেমন এখানে আছে ডিওর, বেশিরভাগই তো অচেনা নাম আমার কাছে, কিছু কিছু শুনেছি। যেমন এখানে আছে ডিওর, তারপরে এটা এগুলো সব অচেনা। এখানে প্রাডাটা শুনেছি। আরমানি আছে, এই যে আরমানি। তারপর
দেখি আর কি আছে, গুচি আছে, এদিকে আছে ফ্র্যাগ্রান্স, তারপরে কেভলিন ক্লেন, এদিকে আছে বস, সব এগুলো পারফিউম, মোস্টলি পারফিউম আছে এগুলো সব। You want to try some perfume? এখানে একটা করে স্যাম্পল কপি রাখা আছে, যেখানে তুমি যেটাকে তুমি হালকা করে স্প্রে করে দেখতে পারো গন্ধটা কেমন। লেট মি ট্রাই, গিভ দিস ওয়ান। Yeah, anything is fine. দেখি গন্ধটা কেমন। এটার গন্ধটা ভালোই। এইগুলো হচ্ছে বসের পারফিউম, এগুলোর দাম হচ্ছে তোমার 37, 68, 98, মানে ওই কোনোটা 8,000, কোনোটা 10,000 এরকম দাম। গন্ধটা তো এমন কিছু খাস মনে হচ্ছে না, একটু বেশি ঝাঁঝালো মনে হলো। এগুলো বেশ সুন্দর সুন্দর লাগছে, এই যে এই বোতলগুলো খুব সুন্দর সুন্দর। হচ্ছে আরমানির পারফিউম, দেখি আরমানির পারফিউমগুলো কেমন, এটা ট্রাই করে দেখি। এখানে সবগুলোই তুমি যেটা কিছু ট্রাই করে দেখতে পারো। এই যে এখানে স্প্রে করার জায়গা আছে, স্প্রে করলাম, হ্যাঁ ভালোই বেশ। আর এটা হচ্ছে প্রাডা, দেখি প্রাডাটা কেমন। প্রাডার বোতলগুলো বেশ সুন্দর, ট্রাই করি। প্রাডাটার গন্ধটা অন্যরকম একদম। এটা হচ্ছে ফার্মাসি, এখানে মেডিকেলের সব কিছু পাওয়া যাচ্ছে, তো কোনো কিছু লাগলে মেডিকেলের এখান থেকে নিতে হবে। সেকশন এগুলো হচ্ছে আমি আমার জায়গায় পৌঁছে গেছি, প্রপার জায়গায়। এখানে হচ্ছে তোমার এগুলো ওয়ে প্রোটিন, ক্রিয়েটিন, মাল্টিভিটামিন সব পাওয়া যাচ্ছে। তো এখানে সবই ম্যাক্সিমাম অনের পাওয়া যাচ্ছে। অনের এইগুলো হচ্ছে তোমার 500 গ্রামেরগুলো হচ্ছে তোমার, মানে 500 গ্রাম না, এগুলো হাফ পাউন্ড করে, এগুলো হচ্ছে 25 পাউন্ডস, মানে ওই 3,000 টাকার মতো। আর এগুলো হচ্ছে 1-2 পাউন্ডসের যেগুলো, এগুলো 36 পাউন্ড করে, মানে 4,000-এর একটু বেশি হবে। তো 500 গ্রামের দামগুলো দেখছি অনেকটাই বেশি, তার থেকে বরঞ্চ 2 পাউন্ডের নিলে বেটার অনেক। আর এদিকে আছে মাই প্রোটিনেরগুলো, মাই প্রোটিনেরগুলো আছে তোমার দাম সিমিলার টাইপেরই দাম এগুলো। ঠিক আছে, আমি তো একটা বক্স অলরেডি আছে আমার কাছে, ওটা শেষ হয়ে গেলে এখান থেকে হয় অনের একটা, নাহলে মাই প্রোটিনের একটা নেব। আর এগুলো আছে তোমার প্রোটিন বার, ওই 300 টাকার মতো পড়বে প্রত্যেকটা। এদিকে মাল্টিভিটামিন, ফিশ অয়েল, সব এগুলো আছে। হচ্ছে তোমার এগুলো ইমিউনিটি সেকশন, মানে ভিটামিন সি, ভিটামিন ডি, এগুলো। ভিটামিন ডিটা নাকি এখানে খুব লাগে, কারণ এখানে সানলাইট খুব কম আসে, তো প্রায় বেশিরভাগ দিন মেঘলা থাকে, আর লোকজন বাড়ির ভেতরেই থাকে, তো বাইরে কেউ বেরোয় না, সেই জন্য ভিটামিন ডিটা খুব বেশি ইউজ হয় এখানে, স্পেশালি শীতকালে। আমাকেও বলছিল যে ভিটামিন ডি একটা নিতে হবে, আমি বললাম আমার এখন অনেক ভিটামিন ডি আছে, সবে আমি এসছি ইন্ডিয়া থেকে ভিটামিন ডি নিয়ে, সূর্যের তাপে ফুল, পরে যাক কিছুদিন দেখছি যদি লাগে তাহলে এখান থেকে একটা ভিটামিন ডি নিয়ে নেবো। এখন ধরে একটা নারকেল তেলের ডাব্বা খুঁজছিলাম কিন্তু পেলাম না, শেষ পর্যন্ত এইটা নিলাম। এটা মনে হচ্ছে গায়ে মাখার, যতদূর মনে হচ্ছে, তো স্নান টান করে সাদা সাদা হয়ে যাচ্ছে, এটাই নিয়ে দেখি। এটার দাম হচ্ছে তোমার ওই 2 পাউন্ডের মতো, মানে 250 টাকার মতো। হচ্ছে তোমার শেভিং রিলেটেড সব কিছু পাওয়া যাচ্ছে, জিলেটের মালগুলো পাওয়া যাচ্ছে এখানে, ট্রিমার পাওয়া যাচ্ছে, ফিলিপসের ট্রিমার পাওয়া যাচ্ছে, আরও বিভিন্ন কোম্পানির জিলেটের পাওয়া যাচ্ছে। দেখি ফিলিপসের ট্রিমারগুলো কত দাম, 29, মানে ওই 4,000, 5,000 এরকম দাম ট্রিমারগুলো। আমাদের একটা ট্রিমার আছে, দেখা যাক ভালো লাগলে এখানে ট্রিমার নিতে হবে। আইফোনের, অ্যাপেলের শোরুমে দেখি কি আছে ভেতরে। So what are you buying today, bro? What are you taking today? iPhone 17. এটা মনে হচ্ছে এয়ার। জাস্ট a minute. এগুলো 17 Pro। দেখি এখানে দাম কেমন যাচ্ছে। সব প্রো, ওইদিকে সব এগুলো আছে, ম্যাকবুক ট্যাকবুক সব ওইদিকে আছে, দেখছি ওইদিকে যাচ্ছে একটু। দেখি একটা 17 Pro নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখি।
কেমন করেছে ফোনটা, ক্যামেরাটা তো সেলফি গুড, একটা সেলফি ছেড়ে যায় এদের ফোনে। জুমটা দেখি 40x, ও গুড জুম। ওই স্ক্রিনটায় কি লেখা আছে দেখা যায় কি? হ্যাঁ বাহ, দারুণ জুম। আইফোন কেনা হয়ে গেছে, আবার একটা আইপড নিই। আইপডটা দেখি কত পড়ছে। রোজ সারা হচ্ছে নাকি মিশন প্রো। VR camera. Actually, see all the apps. বুকে কেমন? Actual media. Actually, একটা ম্যাকবুক নিলাম। কাজটা ভালো না, আচ্ছা ক্লিক করতে হবে না। অ্যাপেলের এই সুন্দর পিসিটা দেখি, দারুণ লাগছে তো বক্সটা দেখতে, স্মুথ স্লিক। লেট মি ট্রাই, কেমন আসছে। মাউসটাও বেশ সুন্দর, এটা হচ্ছে উল্টো দিকে ধরেছে না, ঠিক আছে। খুব স্লো করা আছে মানুষটা, স্লো জেনারেলি আমার অভ্যাস নেই। ভালো, বেশ সুন্দর একটা ডেস্কটপ দেখি। এটা হচ্ছে ডেস্কটপের লাইন, এখানে এই যে এইগুলো ছোটো পিসি, আর ওই ছোটো ওই ছোটো, এটা হচ্ছে সব থেকে বড়টা। এইটা সব আইফোনের কভার আছে অনেক। এটা হচ্ছে টয়েস শপ, বাচ্চাদের খেলনার দোকান। দেখি কি আছে এখানে। ও মোজা আছে, মোজা বাচ্চাদের বোতল মরছে, ভালো। What are you taking for your daughter? no, these are. এটা হচ্ছে একটা শপিং মলেরই একটা শোকেসে সাজানো আছে। এখানে সোনাদানা হিরেও এরকম বাইরেই সাজানো আছে। এগুলো হচ্ছে গোল্ড, প্ল্যাটিনাম, এই যে এগুলো হচ্ছে 18 ক্যারেট গোল্ড। 18 ক্যারেট গোল্ড আংটিগুলোর দাম হচ্ছে 4,000 পাউন্ড, 2,000 পাউন্ড। 4,000 মানে ওই কত হচ্ছে, 4 লাখ 5 লাখ টাকা। এই আংটিটার দাম, আচ্ছা ডায়মন্ড আছে বলে হয়তো বেশি। এগুলোরও দাম প্রায় সব ওই রকম 5 লাখ 6 লাখ করে যাচ্ছে। এদিকে কী আছে দেখি, এগুলো একটু কম দামের আছে। হারটার দাম হচ্ছে কত, 1950 পাউন্ড, মানে ওই 2 লাখের একটু বেশি হবে। আচ্ছা, এটা সোনা দোকান, আমার এমনি সাজানো আছে না, দোকানও আছে। আচ্ছা, এগুলো শুধু গোল্ডের রিংগুলো আছে তোমার 1000, 1300, এগুলো সবই মানে 18 ক্যারেট। এখানে মনে হচ্ছে বেশিরভাগ 18 ক্যারেটই চলে। হ্যাঁ, এগুলো সব লেখা আছে 18 ক্যারেট গোল্ড। আচ্ছা, এখানেও সব মানে মুক্ত আছে প্রচুর, 250-500 পাউন্ড করে। এখানে গোল্ডের ভালো ভালো জিনিসপত্র আছে। ব্রেসলেট হচ্ছে তোমার 6,000 পাউন্ড, মানে প্রায় 7 লাখ টাকা। মানে সোনার জিনিসগুলো মানে মোটামুটি
2-3 লাখের কমে মিনিমাম কিছু নেই। আর আচ্ছা এগুলো আবার 9 ক্যারেট, আচ্ছা আচ্ছা এগুলো 9 ক্যারেট গোল্ড ডায়মন্ড, এটাও 9 ক্যারেট। এখানেও 9 ক্যারেট, 18 ক্যারেট, কই 22 ক্যারেটসের আমি কিছু দেখলাম না এখনো ম্যাক্সিমাম সব 18 ক্যারেট আর 9 ক্যারেট দেখতে যাচ্ছে। আচ্ছা এখানে এগুলো সিলভার আছে, সিলভার ওই 3,000, 4,000, 5,000 টাকা করে আছে, এটা কিন্তু দামি আছে। বেশিরভাগ ওই 10,000-এর মধ্যে এগুলো, এগুলো সিলভার, সিলভার কালেকশন। হারগুলো ভালো আছে, সিলভারের উপরে স্টোন দেয়, এগুলো নিশ্চয়ই ডায়মন্ড নয়, নর্মাল স্টোন। এগুলো 6,000, 7,000 টাকা, না সরি 6,000, 7,000 না, মিস্টেক করেছি আমি। এইগুলো কম দাম ছিল, এইগুলো 6,000, 7,000, 70,000 করে আছে। মানবাখানটা একটু ভুল হয়ে গেছে, বললাম এবার বেরোই দেখি। বাহ এই গেটটা তো সুন্দর বেশ, এই ফাঁকে এসে গলে গেলে তারপর ওদিক থেকে বেরোতে হবে। যেমন দেখি আমি এখানটায় গলে যাই, আচ্ছা এটা এরকম ঘুরছে, হেঁটে হেঁটে যাওয়ার পরে এটা ওই দিকের গেটটায় চলে আসলে বেরিয়ে যায়। বাস চলে এলাম বাইরে। বাবারে কি ঠান্ডা, বাইরে বেরিয়েই ঠান্ডা। ওই যে বাস ওখানে দাঁড়িয়ে আছে, পুরো এখানে সামনেই, কিছু কোথাও যেতে চাইলে বাসে উঠে যাও, চলে যাও। আর বাইরে সেই ওই দিক থেকে ঢুকেছিলাম আমরা, সেই মাথা থেকে সেই দিক থেকে ঢুকেছিলাম, ঘুরে এই দিক থেকে বেরোলাম, এটা এক্সিট। আচ্ছা এদিকে ওয়েদার আজকে একদমই ভালো নয়, মানে পুরো মেঘলা। লাস্ট 3-4 দিন ধরে সূর্যের দেখা নেই। প্রথম 2-3 দিন বেশ সূর্য উঠেছিল, রোদ ছিল, বেশ একটু ওয়েদারটা ভালো গরম মতো হচ্ছিল। কিন্তু লাস্ট 2-3 দিন ধরে একদম পুরো মেঘলা করে আছে, চারিদিকে শুধু কুয়াশা, রোদের দেখা নেই, আর ঠান্ডাও সেরকম জাঁকিয়ে পড়েছে। আর একটা মল আজদা, এটা মল না, এটা হচ্ছে সুপার মার্কেট। এখানেও দেখো গাড়ির ভিড় প্রচুর। এখানে শুধুমাত্র রবিবারে 4টে অবধি খোলা, 4টে বাজলে বন্ধ করে দেবে, সেই জন্য সবাই ব্যস্ত শপিংয়ে। 4টের পরে রবিবারে ইউকেতে সব দোকানপাট বন্ধ। তো দেখি আজদাতে যাবো, আমার কিছু চিকেন নেওয়ার আছে, আরও 2-4টে বাজার টাজার করা আছে। এখানে নাকি দামটা একটু কম, দেখছি গিয়ে দেখি কী হয়।